আশাতে আছি যেন কেকেআর যায় ফাইনালে, যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে। তো দেখা যাক কতদূর কি হয়, কতদূর ঠেক খায়। মনে হয় যেন আগেই রান তুলে দেবে ভেঙ্কটেশ আয়ার যেভাবে পেটাচ্ছে, তো মনে হচ্ছে যেন আগেই রান উঠে যাবে। তো এই একটা আমার বন্ধু, আমরা দুজনে মিলে দেখছি, আর একজন ওদিকে আছে। তুমি কি কেকেআর করবো লড়বো জিতবো রে, বলে আমি কেকেআর করবো লড়বো জিতবো রে। তো দেখো কেকেআর এর ফ্যান্স, কেকেআর এর ভক্ত শুধু কলকাতাতে নয়, পুরো ইন্ডিয়া জুড়ে আছে ভাই, পুরো ইন্ডিয়া জুড়ে। তো এনার নাম হচ্ছে এনার নাম হচ্ছে সাবির। তো উনি কেকেআরকে সাপোর্ট করে, যখনই কেকেআর এর ম্যাচ হয় মানে মনোযোগ দিয়ে দেখে, প্রত্যেকটা ম্যাচে দেখে, মনোযোগ দিয়ে দেখো। কিন্তু এই গুড়গো গোবর করে দিল। জিতার জন্য মাত্র আর 8 রান, কলকাতা ফাইনালে যাওয়ার জন্য মাত্র 8 রান দরকার বন্ধুরা, 8 রান। সেঞ্চুরি বলে আমি কেকেআর 3 বছর পর আজকে কেকেআর ফাইনালে, মানে কি বলবো ফাইনালে। এইবার আসুক কে আসবে, যদি ব্যাঙ্গালোর জিতে সব থেকে ভালো হবে। ব্যাঙ্গালোর আমি চাইবো যে ব্যাঙ্গালোর যাক, ব্যাঙ্গালোরকে হারাতে খুব ভালো লাগে আমাদের, ব্যাঙ্গালোরের সাথে কি ম্যাচ খেলা করতে খুব ভালো লাগে, তাই আমি চাই যে ব্যাঙ্গালোর যাক। তো এতদিন যে আশাতে বসেছিলাম, যে অপেক্ষায় ছিলাম, সেই আশা আজ পূর্ণ হলো। কেকেআর ফাইনালে, আর ফাইনাল পর্যন্ত যেতে পেরেছি যেহেতু, তখন কাপটা তো নিতে পারবোই। তাই অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা রইল কেকেআর টিমকে, অনেক অনেক শুভেচ্ছা যে কেকেআর ফাইনাল পর্যন্ত গেছে, যেহেতু কাপ তোমাদেরকে নিতেই হবে। সেমিফাইনালে কেকেআর যে এত সুন্দর একটা খেলা খেলে দেবে বুঝতে পারেনি, যে যেমন বল সেরকম ব্যাটিং লাইন, বোলিং লাইন তো মিচেল স্টার্ক একদম অসাধারণ বোলিং লাইন, এবং ব্যাটিং লাইনের শুরুতেই মনে হচ্ছিল যেন 10 ওভারে রান তুলে দেবে। গুরবাজ আর নারায়ণ যে অবস্থা করেছিল, তারপরে মধ্যেখানে 2 ওভার একটু ধিমে যায়, তারপরেই আবার চলে আসে ভেঙ্কটেশ আয়ার এবং সুরেশ আয়ার যেভাবে খেললো। আমি টার্গেট নিয়েছিলাম যে 15 ওভার পর্যন্ত যাবে, তো না, ওরা বলছে 15 ওভার আমি নেব না, অত টাইম দিতে পারবো না, একবার আগেই তুলে দিল। তো যাই হোক, অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা রইল কেকেআরের টিমকে, কেকেআরের ম্যানেজমেন্টকে। সব থেকে আমি ধন্যবাদ জানাই গম্ভীরকে, কারণ গম্ভীর না থাকলে নারায়ণকে ওপেনার খেলাতো না, আর নারায়ণ যদি ওপেনার না করতো তাহলে কেকেআরের ফর্ম এত সুন্দর হতো না। তাই আমি বলছি আবারও কেকেআর, 3 বছর পর আবারও ফাইনালে কেকেআর। লাভ ইউ।